নমস্কার বন্ধুরা, সামনেই ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা বাড়ির সবাই প্ল্যান করে চলে গিয়েছিলাম দীঘা একদিনের জন্য। একটা গাড়ি ভাড়া করেছিলাম, করে আমার বাবা, মা, আমার মা এবং স্বর্ণদীপ, গৌতম কাকু আমরা সবাই মিলে দীঘা গিয়েছিলাম। তো আমরা বেরিয়েছিলাম সকাল 6:30টার সময়। তো সমস্ত কিছু মালপত্র, লাগেজ, কী লাগেজ আছে পরে বলছি, মানে ছিলাম না তো সেভাবে কোনো লাগেজ ছিল না, কিন্তু অনেক কিছু খাওয়ার দাওয়ার ছিল। যেহেতু বয়স্কদের নিয়ে যাচ্ছি তো বাইরের খাবারটা আমরা একটু ডিনাই করেছিলাম। তো যেতে যেতে আমরা যেখানে গেছিলাম প্রথম নাচিন্দা মন্দির, সেখানে আমরা মাকে পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। মেরিন বিচের ওপর দিয়ে আমাদের গাড়িটা ছুটে যাচ্ছিল শঙ্করপুরের দিকে। তো এত সুন্দর দৃশ্য, মেরিন বিচের ওপর থেকে ড্রাইভ করে গাড়িটা ছুটছে এবং পাশে সমুদ্র। এত সুন্দর লাগছিল যে কি বলবো বন্ধুরা। তারপরে আমরা পৌঁছে গেলাম শঙ্করপুরে গিয়ে একটু সবাই পা ছাড়ালাম, মানে অনেকক্ষণ গাড়ির মধ্যে বসেছিলাম তো, তাই সবাই হাঁটাহাঁটি, সমুদ্র তটে বসা, একটু সমুদ্রের সাথে প্রথম সাক্ষাৎ হওয়া সামনে থেকে। তো একটা মনের মধ্যে খুব আনন্দ পুলক ছিল। তো তারপরে সবাই মিলে ছবি তুললাম, যে যার মতো সিট দখল করে বসে আছে, বসে বসে সমুদ্রের সাথে ভাব জমাচ্ছিল। তো আমরাও কিছু ছবি তুললাম। তো গাড়ির মধ্যে আমরা টিফিন করে নিয়েছিলাম। আমরা যেহেতু মেদিনীপুরের মানুষ, তো মুড়িটা আমাদের ফেভারিট। মুড়ি, মটর সিদ্ধ ছিল, তার সাথে ছিল ঝুরি ভাজা, একটু শশা, আর ছিল চানাচুর। এবং তারপরে এগুলো খাওয়ার কিছুক্ষণ পরে, যেহেতু 25শে ডিসেম্বর, আমরা কেকও নিয়ে গেছিলাম। তারপরে আমরা গেলাম চন্দনেশ্বরের মন্দিরে, পুজো দিলাম। পুজো দিয়ে আমরা তালসারি গেছিলাম। তো তালসারিতে তো যেহেতু বয়স্কদের নিয়েই গেছি, তো নৌকায় তো ওনারা উঠতে পারবেন না, ওনারা তাই ওখানে সামনাসামনি দোকানগুলোতে কিছু কেনাকাটা করছিল, আর আমরা একটু সি বিচে এসে ঘোরাঘুরি করছিলাম, নৌকো দেখছিলাম। কত নৌকো দাঁড়িয়েছিল, দেখা ছাড়া তো কোনো উপায় নেই। তো আমরা দুজনে যদি চলে যেতাম তো ওনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হতো, আর যেহেতু বেলাও গড়াচ্ছিল, একটা খাওয়ারেরও তো ব্যাপার ছিল। তো আমরা আগে থেকে একটা হোটেল বুক করেছিলাম, তো সেই হোটেলে গিয়ে আমরা আমাদের তৈরি খাবার দাবারই খেয়েছি। আমরা করে নিয়ে গেছিলাম চিকেন, পমপ্লেট, আর পাবদা মাছ, আর স্যালাড, আর ভাত। তারপরে আমরা দুপুরবেলাটা কাটিয়ে হোটেলে 3টের দিকে আমরা নিউ দীঘায় একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করি সমুদ্র সৈকতে বসে। তো সমুদ্র সৈকতে বসে নিজেদের মতো ছবি তোলা, সমুদ্রকে দেখা, আনন্দ করা, রোদের মধ্যে আমলকি খাওয়া, আইসক্রিম খাওয়া। তারপরে আমরা চলে গেলাম ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা যখন যাই তখন 6টা বেজে গেছে। ওল্ড দীঘার ভিউটা দারুণ সুন্দর ছিল, মানে এত সুন্দর আলোকসজ্জা সমুদ্রের পাশেই, এবং তার সাথে চলছিল খুব সুন্দর আস্তে আস্তে, মানে সুন্দর রিদিমের গান, যেটা একদম সন্ধ্যাটাকে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছিল। ওখানে আমরা খেয়েছিলাম ভেলপুরি, মোমো, এগরোল আমরা খেয়েছিলাম। বাবা মাও কিন্তু এগরোল খেয়েছিল, ওটাই মনে হচ্ছে ওনারা বাইরে খেয়েছিল, আর ফুচকা। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার সেম ওয়েতে শঙ্করপুরের ওপর দিয়ে, মেরিন বিচের ওপর দিয়ে ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম। গাড়ির মধ্যে সুন্দর গান এবং রাস্তার মধ্যে এত সুন্দর লাইটিং যে শেষটা খুব ভালো হয়। বলে না যে শেষ ভালো যে সব ভালো, একদম তাই। আমাদের শেষটাও কিন্তু দারুণ ছিল। হই হই করে বাড়ি আবার চলে এলাম। কেমন?